দাদার রিসেপশনের পরের দিনই সকালবেলায় বাড়ি ফিরে আসছিলাম, আর বড়মশাইয়ের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, ওই জন্য আরও তাড়াতাড়ি চলে আসছিলাম। তো বাড়ি ফিরে এসে থেকে সমস্ত জামা কাপড় বার করে নিয়েছিলাম। আর তারপর যে ভালো ভালো শাড়িগুলো, সেই সমস্ত শাড়িগুলো যেগুলো ধোয়া যাবে না, তো সেইগুলোকে রোদের মধ্যে একটুক্ষণ দিয়ে দিয়েছিলাম, যাতে রোদে একটু গরম হয়ে গেলেই তুলে রাখবো। ছাদে সমস্ত শাড়িগুলো রোদে দিয়ে এসে, আর এইদিকে দেখো কত জামা কাপড় কাচাকুচি করতে হয়েছিল সেই দিন। তো মানে বেশি কাচতে হয়নি, শুধুমাত্র সার্ফ জলে ডুবিয়ে তুলে দেওয়া। আর এই যে দেখো সার্ফ গুলে নিয়ে জলের মধ্যে তারপর সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। দুটো জায়গাতে জামা কাপড় হয়েছিল, একটা বালতি একটা গামলাতে। তারপর চলে আসছিলাম ছাদে, তার কারণে এত রোদের জোর হয়েছিল, ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। আর আগের দিন তো ভোট দিতে আসছিলাম, ওই রিসেপশনের আগের দিন। তো রিসেপশনের দিন সকালবেলায় যাবার আগে কিছু ব্লাউজ ধুয়ে দিয়েছিলাম, তো সেই ব্লাউজগুলোও শুকিয়ে গিয়েছে। তো সব কিছু তুলে এই যে ডাইনিংয়ের মধ্যে ফেলে রাখলাম, তো ঠান্ডা হলে তারপর সমস্ত কিছু গোছানো হবে কাজ শেষ হলে। আর এইদিকে দেখো মা এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছে। আর এইদিকে আমার রাইসোনার কাণ্ড দেখো, সেও বসে পড়েছে এখন জামা কাপড় কাচতে, মানে ঠামির দেখে দেখে সেও কাচছে। আর আমি এদিকে চলে আসছি জামা কাপড়গুলো মিলতে, মানে ভিজে যে জামা কাপড়গুলো মা কেচে নিচ্ছে, আর আমি এদিকে ছাদে এসে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য। তো এই যে দেখো ভিজে জামা কাপড় সমস্ত কিছু মেলা হয়ে গিয়েছিল। আর তারপর স্নান টান সেরে আবারও রেডি হয়ে নিয়েছিলাম, তার কারণ সেই দিন আমার সেজ পিসমণিদের গ্রামের কালী পুজো হচ্ছিলো, মানে তার আগের দিনে কালী পুজো ছিল, তারপরের দিনে ছেদ হয়েছিল। তো সেই দিন গিয়েছিলাম পিসমণিদের বাড়িতে দুপুরবেলায়। তো বড়মশাইয়ের শরীর খারাপ ছিল, ওই জন্য আমি, রায় আর বাবা গিয়েছিলাম, বাবা আমাদের নিয়ে গিয়েছিলো। তো তারপর যাবার পথে মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর গিয়ে এই যে পিসমণি মিষ্টি দিয়ে দিয়েছিলো। তো মিষ্টি খাবার পর পিসমণি এদিকে সবার জন্য ভাত বাড়ছিল, তো রায়কে খাইয়ে আমিও বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। আর পিসমণি এদিকে দেখো রান্না করেছিল ভাত, সাথে ছিল শাক ভাজা, কলমি শাক ভাজা, তারপরে ছিল চিংড়ি পোস্ত, পটল ভাজা, আর ছিল মাংস। আর তারপরে শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি ছিল, যেটা আমি নিইনি। তো খাওয়া দাওয়া সেরে মেয়েকে নিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো পিসমণিদের মানে পুকুরের একদিকে বাড়ি, আর পুকুরের ওই দিকে মানে কালী মন্দির, তো খুব কাছেই। তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম, তো এত ভিড় ছিল, মানে ছেদ হচ্ছিলো, এই জন্য আর সামনে যেতে পারিনি। তো দূর থেকেই মায়ের দর্শন করে ফিরে আসছিলাম। তো পিসমণিদের বাড়ি ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমাদের বাড়ি চলে আসছিলাম। আর এসে দেখি মা সমস্ত জামা কাপড় গোছাতে বসেছিল, তো বাবাও হাতে হাতে সাহায্য করে দিচ্ছিলো মায়ের। তো মা ওইদিকে জামা কাপড় গোছাচ্ছিলো, আর আমি এইদিকে নিচে আমাদের যে সাজের জিনিসগুলো ছিল, মায়ের, আমার, রায়ের, সমস্ত কিছু একসাথে মিশে গিয়ে এক্সট্রা হয়ে গিয়েছিলো। তো সমস্ত কিছু এক এক করে আলাদা করে করে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। সাজের জিনিস সমস্ত কিছু থাক থাক করে গুছিয়ে নিয়েছি, রায়ের, আমার, মায়ের, যেথা যা ছিল। আর এইদিকে দেখো মাও সমস্ত জামা কাপড় খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে, সাথে বাবাও কিন্তু আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছে।